মনে শান্তি নাই, পকেটে টাকা নাই, লেখাপড়ায় মন নাই। মাঝে মাঝে আমাদের জীবনে এমন কতগুলো সময় আসে যখন মনে হয় ফিট দেয়ালে লেগে গেছে, এখন আর কোনো পথ নেই, ভবিষ্যৎ অন্ধকার। মনে হয় আমার জীবনটাই কেন এরকম, আমি কেন অন্যান্য মানুষের মতো জীবন যাপন করতে পারি না, মনে যেটা চাই সেটা আমি কেন করতে পারি না। মাঝে মধ্যে এমন মনে হয়। বেশার কম প্রত্যেকের জীবনে এমন হয়, বিশেষ করে জানি না এখন আমি এই পরিস্থিতিতে পড়েছি। তো সেই পরিস্থিতি থেকে কিভাবে উঠে যাই, গত এক সপ্তাহ আগে আমি প্রচুর ডিপ্রেশনে ছিলাম, অনেক কষ্টে ছিলাম, কিন্তু কিন্তু আমি সেটা থেকে কিভাবে কাটিয়ে উঠেছি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করা হবে। দেখুন, মাঝে মধ্যে আমরা মনে করি যে আসলে আমার জীবনটা এমন হওয়া উচিত, আমার এই কাজটা এভাবে করা উচিত, কিন্তু শত চেষ্টা করার পরেও আমরা সেটা সেভাবে করতে পারি না। ধরুন, একজনকে দেখা যায় যে সে অনেক চেষ্টা করার পরেও সে রেজাল্ট ভালো করতে পারতেছে না, অনেক চেষ্টা করার পরেও সে তার পরিবারকে ভালোভাবে চালাতে পারতেছে না। আবার অনেক চেষ্টা করার পরেও তার টাকা পয়সা, কোনো কিছুর অভাব নেই, কিন্তু মনের মধ্যে শান্তি বলে যে কথাটা আছে এটা তার মধ্যে নেই, শান্তি সে সেটা পাচ্ছে না, অনেক কষ্ট করছে, অনেক চেষ্টা করতেছে, কিন্তু সে শান্তিটা পাচ্ছে না। এমন মুহূর্তে কি করা উচিত? আসলে আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত যে এই পৃথিবী হচ্ছে এমন একটা জায়গা যেখানে সুখ নামক এই জিনিসটা পাওয়ার জন্য সবাই ছুটছে। এই সুখের পিছনে ছুটার কারণে সুখ সুখ বলতে বলতে সেই সুখটাই আমাদের জীবনটাকে হারিয়ে যাচ্ছে। কেন জানি না, আমার জীবনেও এরকম সময় এসে যায়, কিন্তু যখন এসে যায় আগে বেশি আসতো, কিন্তু এখন আমি আর সেগুলো আসতে দেই না। কেন দেই না? কারণ আমার এখন অভিজ্ঞতা হয়ে গেছে জীবন সম্পর্কে, কি যে একটা জীবন, কেমন একটা জীবন, জীবন সম্পর্কে আমার মোটামুটি একটা অভিজ্ঞতা হয়ে গেছে। এখন আমার জীবনে যত কষ্ট আসুক, যত দুঃখ আসুক, যত মন খারাপ আসুক, যত পকেটে টাকা না থাকুক, যত মনে শান্তি না থাকুক, যাই হবে হোক না কেন, এখন আর কষ্ট বলে সেটা আমি পাই না, শুধু সুখ আর সুখ পাই। কেন? কারণ গত সপ্তাহে যখন আমি অনেক ডিপ্রেশনে ছিলাম, প্রচুর ডিপ্রেশন, কোনো আমার ভবিষ্যৎ আমার কাছে অনেক অন্ধকার মনে হয়েছিল, তখন মনে হচ্ছিল যে আমি আসলে পৃথিবীতে এসে লাভটা করলাম কি, কোন কাজটা হলো আমার এই পৃথিবীতে এসে। যখন এরকম মনে হলো আমার, তখন আমি কোনো দিকে না তাকিয়ে, কোনো খান না থাকে, অনেক চেষ্টা করেছি, বুঝছেন? হ্যাঁ, সুন্দর জামা কাপড় পরে, এইসব পরে, হ্যাঁ, রেস্টুরেন্টে গিয়েছি, এদিকে দিকে গিয়েছি, ঘোরার জন্য অনেক জায়গায় গিয়েছি, কিন্তু কোনো জায়গায় গিয়ে মনটা ফ্রেশ করতে পারিনি। শুধু একটা জায়গায় গিয়েছি, যে জায়গায় যাওয়ার পরে আমি 10 থেকে 20 মিনিট সময় সেখানে কাটিয়েছিলাম, শুক্রবারে আসরের নামাজের পরে গিয়েছিলাম, এবং সেখান থেকে এসে আসার সময় আমার মনে হয়েছিল আমি পৃথিবীতে আবার নতুন ভাবে জীবন ফিরে পেয়েছি, পৃথিবীতে আমি আবার নতুন ভাবে জন্ম লাভ করেছি, আমার এরকম মনে হয়েছে। সেই জায়গাটা কোথায় ছিল? সেই জায়গাটা ছিল কবরস্থান। যখন কবরস্থানে গেলাম, তখন মনে পড়ে গেল যে সেখানে কেমন কেমন মানুষ আছে, আমাদের চেয়ে অনেক জ্ঞানী মানুষ, আমাদের চেয়ে অনেক ধনী মানুষ, আমাদের চেয়ে অনেক সুন্দর মানুষ সেখানে এখন পড়ে আছে। তাদের ধন সম্পদ, টাকা পয়সা, যেগুলোর পিছনে আজকে আমরা ছুটতেছি, হ্যাঁ, দামি মোবাইল, দামি কাপড়, দামি জুতা, দামি খাবার, হ্যাঁ, দামি গাড়ি, দামি বাড়ি, এইসবের তারা মালিক ছিল। তারা কষ্ট করে সেগুলো রোজগার করার পরে সেগুলো আর বুক করতে পারে নাই, তাদেরকে কবরে চলে যেতে হয়েছে। ঠিক তেমনি আমরাও যত কিছু করি না কেন ভাই, জীবনে আমরা কখনো চিরকাল বেঁচে থাকতে পারবো না। এমন একটা সময় আসবে সবাইকে চলে যেতে হবে। কবরস্থানে সব বয়সের মানুষ আছে, একদম জন্ম থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত মানুষ আছে। আমাদের মতো কত যুবক কবরস্থানে পড়ে রয়েছে, আমাদের মতো তাদের স্বপ্ন ছিল, তাদের ভবিষ্যতে নিয়ে কত প্ল্যান ছিল, কত কিছু ছিল, মরে গেছে, কবরে চলে গেছে। আমার বন্ধু, আমি যখন ক্লাস 5-এ ছিলাম তখন একজন আমার বন্ধু মারা গিয়েছিল। তা আমিও তো মারা যেতে পারতাম। আসলে আমাদের চিন্তা করা উচিত যে আমাদের চেয়ে নিচে যারা আছে, আজকে আমরা যে জীবনটাকে অনেক অনেক অসুখী মনে করতেছি, অনেক খারাপ মনে করতেছি, নিজেকে নিজে আমরা এখন মনে করতেছি যে আমার জীবনটা অনেক খারাপ। আসলে এই জীবনটা বাঁচানোর জন্য হাসপাতালে গিয়ে দেখেন কত মানুষ তাদের এই জীবনটা বাঁচানোর জন্য চেষ্টা করতেছে, কত মানুষ তাদের সব কিছু দিতে রাজি, সব কিছু দেওয়ার জন্য রাজি। হাসপাতালে গেলে দেখা যায় কতগুলোর হাত নেই, পা নেই, চোখ নেই, মাথায় আঘাত, হাতে আঘাত, পায়ে আঘাত, কোমরে আঘাত, চোখে আঘাত, দাঁতে আঘাত, লাঞ্চে আঘাত, লাঞ্চ শেষ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, মা কান্না করতেছে। আচ্ছা, আমরা তো এমন কোনো পরিস্থিতিতে পড়ি নাই যেটা করার কারণে আমরা মরে যাচ্ছি। এই যে জীবনটা আছে আমাদের, এটাই শুকরিয়া। যে আপনি হয়তো বলবেন, বেটা এরকম কথা বলিস, কিন্তু কাজের সময় কোনো কাজ নেই। কি? ধরুন যে পরিবার সুন্দরভাবে চালাতে পারতেছি না,
ধরুন যে খাওয়ার জন্য খাবার নেই, হ্যাঁ, গায়ে পড়ার জন্য কাপড় নেই, থাকার জন্য ঘর নেই। আচ্ছা, একজন পাগলকে দেখুন, সে কি খাচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই, সে কি কাপড় পরছে কোনো ঠিক ঠিকানা নেই। কোন রকম একটা কাপড় আছে, সে সেটা কখন ধুয়েছে কে জানে, কাপড় সে পাগলে কি কাপড় ধুই? তো আল্লাহ যে আমাদেরকে পাগল বানাই নাই, অন্তত আমরা এখন পাগল হই নাই, এটাই তো শুকরিয়া। আমি খেতে পারতেছি, যে পোশাকটা পরতেছি সে পোশাক হয়তো পুরাতন হতে পারে, কিন্তু ধুইয়ে তারপরে পরতেছি। হ্যাঁ, থাকার জন্য পাগলের কোনো ঠিক ঠিকানা নেই, সে কোথায় থাকছে কিভাবে থাকছে কোনো ঠিক ঠিকানা নেই। জ্বর আসলে সে ভিজতেছে, আবার রোদ আসলে সে শুকিয়ে যাচ্ছে, এরকম অবস্থায় সে। আর আমরা তো সেরকম অবস্থায় নেই, মোটামুটি কোনো রকম থাকার একটা ঘর আছে বিশেষ। আবার আমার থাকার এমন কোনো ঘর নেই যে আমার ঘরে আমার বন্ধুরা যখন যেতে চায় আমি তাদেরকে নিয়ে যাই না, কারণ তাদের বাড়ির চেয়ে আমার বাড়ি অনেক নিম্ন। তো সেখানে আমি নিয়ে যেতে চাই না, কেন? বাড়ি নাই। তারপরেও বাড়ি নেই, গাড়ি নেই, কাপড় নেই, এইসব নেই 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 নেই, এই শব্দটা আমাদের কাছ থেকে যতদিন পর্যন্ত না আমরা জেড়ে ফেলতে পারবো, ফেলে দিতে পারবো, ততদিন পর্যন্ত আমরা সুখী রাখতে পারবো না। এটা ফেলে দিতে হবে, যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আমার নিচে যারা আছে তাদেরকে দেখতে হবে। আমি যদি দেখি যে আমার বন্ধুরা ব্র্যান্ডের কাপড় পরতেছে, জুতা পরতেছে 5,000 টাকা, শার্ট পরতেছে 3,000 টাকার, আর আমি যদি তাদের দিকে তাকাই যে তারা করতে পারতেছে আমি পারতেছি না কেন, এদিকে তাকালে আমরা জীবনেও সুখী হতে পারবো না। আমাদেরকে যদি সুখী হতে হয়, আমাদেরকে যদি শত কষ্ট টাকা সত্ত্বেও, ভবিষ্যৎ অন্ধকার থাকা সত্ত্বেও, সবকিছু থাকা সত্ত্বেও যখন আমরা নিজেকে নিজে ভাবতে পারবো, আমাদের নিচে যারা আছে তাদেরকে নিয়ে ভাবতে পারবো, আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে, আগে কেমন ছিলাম এখন কেমন হয়েছে, এগুলো নিয়ে যখন আমরা কম্পেয়ার করব, তুলনা করব, তারপর বুঝতে পারবেন। দেখেন, আমাদের ভবিষ্যৎ অতীতে জীবনে আমাদের অনেক কিছু ছিল না, কিন্তু বর্তমানে আমাদের অনেক কিছু হয়েছে। আপনি এই থেকে 10 বছর আগে চিন্তা করে দেখুন আপনার কি ছিল। আমার কিছুই ছিল না, এখন মোটামুটি আমার যা আছে শুকরিয়া। অনেকে আমাদের মতো হতে চায়, আর আমরা অন্যদের দিকে তাকিয়ে তাকিয়ে শুধু তাদের মতো হতে চাই। বিশ্বাস করেন, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আপনার মতো হওয়ার স্বপ্ন দেখে, যারা বলে আহা আমি যদি ওই ভাইয়ের মতো হতে পারতাম, আমি যদি তার মতো হতে পারতাম। আর আমরা বলি যে আহা আমি কেন এটা পাচ্ছি না, আমি যদি তার মতো হতে পারতাম। আমরা আরো উপরে তাকাই, উপরে, এইরকম উপরে যদি তাকাই আমরা কখনো সুখী হতে পারবো না। যদি আমরা সুখী হতে চাই, পকেটে টাকা থাকুক, মনে খুশি থাকুক না থাকুক, যাই হোক না কেন, নিজেকে নিয়ে ভাবতে হবে, সুখী থাকতে হবে। সুখ কোনো এমন জিনিস নয় যেটাকে বাজারে কিনতে পাওয়া যায়। সুখ যদি বাজারে কিনতে পাওয়া যেত, ধনীরা সব সুখ নিয়ে যেত কিনে কিনে, কারণ তাদের টাকার কোনো অভাব নেই। আজকে এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।